রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা এবং বিহারিদের বিষয়ে। আমি রোহিঙ্গাদের বিষয়ে প্রথমে বলি। ছোটবেলা থেকে শুনে আসছি এবং এখনও শুনি, উপকারীকে নাকি বাঘে খায়, উপকারীরে নাকি বাঘে ধরে। আর আমাদের এলাকার একজন মুরব্বী লোক বলতেন যে কাউকে তুমি টাকা ধার দিও না, টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এবং কারো উপকার করো না, উপকার করলে সে তোমার ক্ষতি করবে। আমি যার কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশে প্রায় 12 লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। এই রোহিঙ্গারা আপনার মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে তারা বাংলাদেশে আসছে, এবং মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু, মিয়ানমারের সেনাবাহিনী, মিয়ানমারের যে আরেকটা আছে আরাকান আর্মি, কোনো গোষ্ঠী তাদেরকে সহ্য করতে পারে না, এবং কোনো গোষ্ঠী তাদেরকে দেখতে পারে না। তাদেরকে ম্যাটিকুলাস ডিজাইনে তারা এই দেশে পাঠিয়েছে। উচ্ছেদ এমনভাবে করেছে যে মানবাধিকার লঙ্ঘন বললে ভুল হবে। মানবাধিকার লঙ্ঘনের উপরে অন্য কোনো কিছু যদি থাকে সেটাও হতে পারে। কারণ এই বিহারিদের কি করেছে, তাদের বাড়িঘর দুয়ারে, তাদের বাড়িঘর জ্বালাই দিছে, এবং বাড়িঘর তো জ্বালাইছে, এমনভাবে জ্বালাইছে যে বাড়ি ঘরের থেকে কাপড় চোপড়ও আনতে পারেনি। যে যে কাপড়ে পরা ছিল সে সেই কাপড় পরে পালাইছে। শুধু ওইটা না, এই রোহিঙ্গাদের যেসব সুন্দরী মেয়েরা ছিল, সুন্দরী বউরা ছিল, এদেরকে ধর্ষণ করা হয়েছে এবং অনেককে ওদের দেশের ক্যাম্পের ভিতর আটকায় রাখিছে, আটকায় রেখে তাদেরকে ব্যবহার করছে। এবং এইভাবে করতে করতে মানে তাদের লাইফটা তো শেষ হয়েছে। অনেক মেয়েদেরকে মানে হত্যা করা হয়েছে, অনেক মেয়েদেরকে হত্যা করা হয়েছে। একটার পর একটা তারা ওই দেশ থেকে এভাবে ধরা খাইছে, এবং সেই দেশের সামরিক বাহিনী এতটা নির্মম যে এই ক্যাম্পে যাদেরকে নিয়ে যায় তাদেরকে প্রতিদিন একবেলা করে খাইতে দেয়। কোনো দিন কাউকে কাউকে 2 বেলা করে মানে 2 দিন পরে একদিন দেয়। আবার এদেরকে অমানসিক খাটুনি খাটায়। ওরা অলরেডি একসময় কিন্তু মারা দেয়। কোনো অসুখ হলে চিকিৎসা করে না, তারা বিনা চিকিৎসায় মারা দেয়, কারণ তাদেরকে তো নিচে হত্যা করার জন্য। এইভাবে এত নির্যাতিত হয়ে এই রোহিঙ্গারা বাংলাদেশে আসছিল। যখন বাংলাদেশে রোহিঙ্গারা আসছিল তখন এই রোহিঙ্গারা নোম্যান্স ল্যান্ডে ছিল। নোম্যান্স ল্যান্ড আছে বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝখানে একটা জায়গা আছে, যে কোনো দেশ এই নোম্যান্স ল্যান্ড, যেখানে কোনো দেশ দাবি করতে পারবে না, নিরপেক্ষ একটা জায়গা। এখানে তারা 4 দিন আটকা ছিল। তারপরে শেখ হাসিনা তাদেরকে এই দুর্দশা দেখে এই দেশে তাদেরকে জায়গা দিছে। এই রোহিঙ্গারা গত 24-এর 5ই আগস্ট এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য শুধু সেই চিটাগাং থেকে মিছিল নিয়ে তাদেরকে এক শ্রেণীর লোকজন আনিছে চট্টগ্রাম এবং ঢাকা, এসে এই ঢাকা আক্রমণ করেছে। এবং এই রোহিঙ্গারা এই মানে হাসিনাকে উৎখাতের জন্য তারাও এই জনগণের মাঝে সামিল হয়েছিল। সুধী দর্শক, আপনারা চিন্তা করেন যে যাদেরকে খাওয়াইলো, পড়াইলো, থাকতে দিল, মাথা গোঁজার ঠাঁই দিল, প্রতি মাসে কিছু ভাতা, খাবার দাবার এখনও চলছে, কিন্তু শেখ হাসিনার সময় যেভাবে অনেক ছিল
ওইভাবে আর নাই, ওইভাবে নাই। এখন খাদ্য খাবার কমাই দেওয়া হয়েছে এবং এই রোহিঙ্গাদের যন্ত্রণায় চিটাগাঙ্গে যেসব বরিশাল, নোয়াখালী বা স্থানীয় লোকজন আছে যারা কাজকর্ম করতে পারত, তারা কিন্তু এখন আর কাজ করতে পারে না। কারণ এই রোহিঙ্গারা অনেক কম টাকায় তারা কাজ করে, আর বাঙালিরা তো টাকা একটু বেশি নাই, মানে আগের থেকে চলে আসছে। তো যার কারণে স্থানীয় অনেক ব্যবসায়িক রোহিঙ্গাদের দিয়ে কাজ করায়। এই বিহারিরা অনেক অবহেলিত ছিল। শেখ হাসিনার সময় এই বিহারিরা এই নাগরিকত্ব পায়। আমি আর একটা সম্প্রদায় বিহারির কথা বলছি, তারাও মুসলমান, তারা ভারতের বিহার রাজ্য থেকে আসছিল। এখন মানে সংক্ষেপে বলবো, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, যার কারণে সংক্ষেপে আমি বলি, এই বিহারিদের অনেক সুযোগ সুবিধা দিয়েছিল শেখ হাসিনা। তাদের বাসস্থান উন্নতকরণ, তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থা, তাদের খাদ্য খাবার, তাদের বিভিন্ন সাহায্য, স্কুলের পড়ার সব দিক দিয়ে, এবং কোর্টের মাধ্যমে তাদের একটা নাগরিকত্বও এই বাংলাদেশে দিছিল। এই বিহারিরা এতটা সুযোগ পায়ে তারপরেও সেই হাসিনাকে উৎখাত করার জন্য এই গণভবন যে লুটপাট করা হয়েছে তার সিংহভাগ এই বিহারি পল্লীতে গেছে, এবং এনএসআইয়ের যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো লুটপাট করার পিছনে তাদের অনেক অবদান আছে। যৌথ বাহিনী যখন ঢাকা মোহাম্মদপুর বাবর রোডে যে জেনেভা ক্যাম্পে অভিযান চালাইছিল, সেখানে এই গণভবনে অনেক মাল জিনিস পাওয়া গেছিলো, প্লাস 7.62 রাইফেলও ওখানে পাওয়া গেছে, যেটা এনএসআই ব্যবহার করত। এ আছে ব্যাপার। এই জন্যে বলি সুধী দর্শক, যে কেউ কারো উপকার করতে নেই, এদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে শেখ হাসিনা ভুল করেছে, এবং তার বাবাও এই বিহারিদের আশ্রয় দিয়ে একটা ভুল করেছে। তারা বিভিন্ন অপকর্ম করে, এবং 75 সালের পট পরিবর্তনের সময় এই বিহারিরা রাস্তায় রাস্তায় ড্যান্স দিছিল, গান বাজনা করেছিল। আর হাসিনার পতনের পরও এই বিহারিরা গান বাজনা করেছে, ড্যান্স দিছে। সুধী দর্শক, আজকের মতন আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।